হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আজকে আমি আলোচনা করব ফরেক্সের রিয়েল ট্রেডিং শুরু করার জন্য কি পরিমাণ ইনভেস্ট করতে হয়। অনেক ফরেক্স ট্রেডারই প্রতিনিয়ত প্রশ্ন করেন ফরেক্সের রিয়েল ট্রেডিং করতে কি রকম ইনভেস্ট লাগে। অনেকের মনে এই প্রশ্নটি থাকে ফরেক্সের রিয়েল ট্রেডিং এ কত টাকা ইনভেস্ট করতে হয়। ফরেক্সে আমরা যারা ডেমো করি বা রিয়েলে ছোটখাটো ট্রেড করি, অনেক সময়ই আমরা না জেনে ট্রেড করি বা তাড়াতাড়ি রিয়েল ট্রেডিং করার জন্য অধৈর্য হয়ে সব তথ্য জানতে চাই না, আর দিন শেষে ফল আসে অ্যাকাউন্ট জিরো। কারণ ফরেক্সে এইসব ছোটখাটো ব্যাপারগুলো অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই আজকে আলোচনা করব ফরেক্সে রিয়েল ট্রেডিং করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন হয়, অর্থাৎ কি পরিমাণ মূলধন আপনার অ্যাকাউন্টে রেখে ট্রেড করলে আপনি লাভবান হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি রিয়েল ট্রেডিং করার জন্য বড় একটি সাপোর্ট দিবে এবং আপনার মনের প্রশ্নের উত্তর দিবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা ফরেক্স ট্রেডিং এর টপ টিপস এবং ট্রিক্স এবং লসের কারণ জানতে চান তারা এই প্লেলিস্ট ফলো করতে পারেন। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন, যাতে ফরেক্স বিডি এর প্রতিটা আপডেট আপনি পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করতে কি পরিমাণ বিনিয়োগ লাগে, বিশেষ করে যারা রিয়েল ট্রেডিং করবেন ভাবছেন তারা এটি বেশি জানতে চায়। আজকের এই ভিডিওতে এটি আলোচনা করা হবে। একটি ব্যবসা করার জন্য যেমন টাকার প্রয়োজন হয়, তারপর অবশ্যই প্রয়োজন হয় একটি গোছানো পরিকল্পনা, তেমনি ফরেক্সে আপনার প্রথম যেটি লাগবে সেটি হলো প্রপার প্র্যাকটিস। ডেমোতে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করে রিয়েলে কখনোই প্রফিট করা সম্ভব না। এমন কোন ফরেক্স ট্রেডার নেই যিনি কিনা ভালোভাবে ডেমো প্র্যাকটিস না করেই রিয়েলে প্রফিট করেছে। আর যদি করেও থাকে সেটিও খুব অল্প সময়ের জন্য। তাই আগে ডেমোতে প্র্যাকটিস করে ঝালিয়ে নিতে হবে, যেন রিয়েলে কোনো প্রকার ভুল না হয়। মূলত রিয়েলের ভুল এড়ানোর জন্য এবং স্ট্র্যাটেজি ভালোভাবে আয়ত্ত করার জন্যই ডেমো করতে হয়। যদি ডেমোতে ভালো রেজাল্ট পান তখনই রিয়েলে আসতে পারেন। রিয়েল ট্রেডিং করার জন্য কি পরিমাণ ডিপোজিট করবেন তা নির্ভর করে আপনার কি পরিমাণ প্রফিট লাগবে। আমি আবারও বলছি, রিয়েল ট্রেডিং করার জন্য কি পরিমাণ ডিপোজিট করবেন তা নির্ভর করে আপনার কি পরিমাণ প্রফিট লাগবে। যেমন আপনার যদি মান্থলি $50 প্রফিট নিতে হয়, তাহলে আপনার $250 থেকে $500 মতো ডিপোজিট করা লাগবে। কারণ ডিপোজিটে 10% থেকে 20%-এর বেশি কখনোই আশা করবেন না। আমি আবারও বলছি, 10% থেকে 20%-এর বেশি প্রফিট আশা করবেন না। এটি যদি করেন তাহলে সেটা আপনার অ্যাকাউন্টের জন্যই ক্ষতি বয়ে আনবে। মনে রাখবেন, 20%-এর নিচে হলে আরো ভালো। অনেকে আছে যারা $100 ইনভেস্ট করেই মান্থলি $100 আয়ের চিন্তা করে, যা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, মানতে কষ্ট হলেও এটি সত্যি। কারণ আপনি যদি একটি ব্যবসা করার জন্য যদি $1 লাখ টাকা ডিপোজিট করেন, তাহলে কি আপনি মান্থলি $1 লাখ টাকাই প্রফিট আনতে পারবেন? এর উত্তর না। তাহলে ফরেক্সে কিভাবে করবেন? ফরেক্সকেও ব্যবসা হিসেবে দেখুন। ফরেক্সে আপনি কারেন্সি ব্যবসা করছেন, এটি কোনো গ্যাম্বলিং নয়। তাই এখানেও যা ডিপোজিট করবেন তা প্রফিট করা সম্ভব না। তাই এটি মাথায় রেখে ইনভেস্ট করতে হয়। কি পরিমাণ ডিপোজিট করবেন তা আরেকটি বিষয়ের উপর নির্ভর করে। তা হলো আপনি রিয়েল অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার নিয়ে ট্রেড করার সামর্থ্য আছে, ঠিক সেই পরিমাণ ডলার নিয়ে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। ডেমো মানেই হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি ডেমোতে $500 নিয়ে ট্রেড করে সফলতা পান, এর মানে হলো আপনার রিয়েল অ্যাকাউন্টে $500-ই সুইটেবল। কারণ আপনি যদি ডেমোতে $500 নিয়ে লাভও করেন, কিন্তু রিয়েল ট্রেডিং এ $100 নিয়ে লাভ করাটা অনেক কঠিন হবে। কারণ $500 আর $100-এর রিস্ক এক নয়। $100-এ আপনি বেশি রিস্কে থাকবেন এবং ঝুঁকিও বেশি থাকবে। তাই আপনি রিয়েলে যে পরিমাণ ডিপোজিট করতে পারবেন, মানে যে পরিমাণ ডলার ডিপোজিট করার ক্ষমতা আপনার আছে, ঠিক সেই পরিমাণ ডলার নিয়ে ডেমো করুন। যেমন আপনি ক্লাস 8-এর বই পড়ে পরীক্ষা দিতে গেলে যদি গিয়ে দেখেন ক্লাস 9-এর বই থেকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আপনি ভালো কিছু লিখতে পারবেন না, কারণ আপনি 9-এর বইই পড়েননি। তাই আপনাকে সেই পরিমাণ ডলার নিয়ে ডেমো করতে হবে যে
পরিমাণ ডলার নিয়ে আপনার রিয়েল ট্রেডিং করার সামর্থ্য আছে। অনেকেই আছে যাদের $200 ডিপোজিট করারও সামর্থ্য নেই, কিন্তু তারা ডেমোতে $1000 নিয়েও ডেমো করে, আর তারাই রিয়েলে এসে লস করে। কারণ $1000 আর $200 ট্রেডিং এক না। তবে নিজের স্কিল বাড়ানোর জন্য অথবা আপনার সামর্থ্য না থাকলে আরো একটি কাজ করতে পারেন, সেটি হলো রিয়েলের আগে সেন্ট অ্যাকাউন্ট করা, যেখানে আপনি $5 দিয়েও রিয়েল ট্রেডিং করতে পারবেন। এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, স্ক্রিনে দেখানো এই ভিডিওটি দেখলেই সব উত্তর পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটি দেখে নিতে পারেন। তবে ভালো প্রফিট করার জন্য ভালো ডিপোজিট একটি বড় ভূমিকা রাখে। কথায় আছে টাকায় টাকা আনে, তাই যত বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন তা আপনার জন্যই ভালো। বাট নোট ইট, প্রথম অবস্থায় কখনো বেশি ডিপোজিট করবেন না। আবারও বলছি, প্রথম অবস্থায় কখনো অল্প সময়ে অধিক ইনকামের আশায় বেশি ডিপোজিট কখনো করবেন না। কারণ মনে রাখবেন, প্রথম রিয়েল ট্রেডিং এ আপনি অনেক ভুল করবেন, আর সেই ভুলগুলোর জন্য আপনার ক্ষতি হতে পারে, যা আপনার মনোবল এবং ইচ্ছা দুটিই নষ্ট করে দিতে পারে। তখনই এটি মনে হবে ফরেক্স গ্যাম্বলিং, অথবা ফরেক্স কে বিদায় জানাতে হবে আপনার সামর্থ্যের অভাবের জন্য। ফরেক্সে যদি আপনি বিগিনার হয়ে থাকেন, তাহলে কত মূলধন ডিপোজিট করা উচিত? আপনি চাইলেই প্রথমে রিয়েল ট্রেডিং এর জন্য সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যা আগে আলোচনা করা হয়েছে। তবে তারপরও একজন বিগিনার ট্রেডার হিসেবে আপনার সামর্থ্য থাকলেও $50 থেকে $100 দিয়ে শুরু করাটাই যথেষ্ট। কারণ প্রথম অবস্থায় অনেক ভুল করবেন, যার কারণে $100 লস করলেও আপনি যাতে আবারও নিজের ভুলগুলো শুধরে পুনরায় ডিপোজিট করার সামর্থ্য থাকে। কারণ এটি মনে রাখবেন, $100 ডিপোজিট করে আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট মেনে চলেন, অর্থাৎ 0.01 লট সাইজে ট্রেড করেন, তাইলে আপনি $100 দিয়ে টোটাল 1000 পিপস এর ট্রেড ওপেন করতে পারবেন। অবাক হচ্ছেন? এটাই সত্যি। নোট ইট, 1000 পিপস থাকবে $100 ট্রেড নেওয়ার জন্য। 1000 পিপসই যথেষ্ট একজন ট্রেডারের জন্য। তাই অধিক লোভ না করে আগে কম মূলধন দিয়ে চেষ্টা করে দেখুন। যদি আপনি সফল হন, তাহলে আপনি নিজের ব্যালেন্স বাড়িয়ে নিতে পারেন ইচ্ছে মতো। কিন্তু প্রথম অবস্থায় এসেই কখনো কারো প্ররোচনায় অধিক ডিপোজিট করবেন না। এটা ফরেক্স বিডির অনুরোধ আপনাদের কাছে। এই অনুরোধ কেন? নিশ্চয়ই আপনারা প্রথম অবস্থায় রিয়েল ট্রেডিং এর পর উত্তর পেয়ে যাবেন। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাওয়া যাবে না। আমরা কিছু ভালো ব্রোকার হাউস সাজেস্ট করছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেট, দ্য ট্রু ইসিএন। দ্বিতীয়টি হচ্ছে টিকপিল, যেখানে জিরো স্প্রেড। তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স, এটিও একটি ভালো ব্রোকার। অন্যান্য ব্রোকারের তুলনায় এই তিনটি খুবই ভালো সার্ভিস দেয়। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই, এবং এক ডকুমেন্ট দিয়েই এই 3টে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তাই যারা ভালো ব্রোকার খুঁজছেন, তারা এই 3টে অ্যাকাউন্টের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সহজেই সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স বিডির লিংকের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো ফরেক্স বিডির টপ টিপস এবং ট্রিক্স এর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকতে পারেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনাদের মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।